আসসালামু আলাইকুম। দেখুন, ধর্ষক বা বলাৎকারকারী এই দুইজনই কিন্তু সবচাইতে বড় অপরাধী। ধর্ষণকারী কিংবা বলাৎকারকারী এই লোকগুলা কারো বাবাও হতে পারে না, কারো স্বামী হতে পারে না, কারো ভাই হতে পারে না। এরা ধর্ষক কিংবা বলাৎকারকারী। এদেরকে সোজা এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সে র্যাবের সেই আলেপ হোক আর যেই হবে হোক। আমি ইদানিংকালে দেখেছি, ধর্ষণ তো আপনারা গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ফেসবুক প্রোফাইলে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি আমার কাছেই বিভিন্ন সমকামী ছেলেরা আপনার বিভিন্ন ধরনের অফার পাঠায়, বিভিন্ন মেসেজ পাঠায়। হোয়াট ইজ দিস? বাংলাদেশে এগুলো কি ঘটছে? মানে এ ধরনের জিনিস যে হচ্ছে, সেই ধরেন যে ধরনের আইডিগুলো থেকে আমার কাছে ও ধরনের মেসেজগুলো আসে, সেগুলো আমি তাড়াতাড়ি করে ব্লক করি। কি করবো আর, এছাড়া তো উপায় নেই। মানে এত বিচ্ছিরি অবস্থা, জঘন্য লাগে। বাংলাদেশ তাহলে কত কত ভালো উন্নতির দিকে যাচ্ছে আপনারা বলেন। ধর্ষণের বিচার আপনারা আফগানিস্তান স্টাইলেই করেন। এত এদের জন্য ট্রাইব্যুনাল বসায় 2-3 মাসের একদম। আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে তাকে এইভাবে গণতন্ত্র ভিত্তিক না গিয়ে ওভাবে ডিরেক্ট পাথর মেরে মৃত্যুদণ্ডগুলা না দেয়া হোক। প্রথমে আমি ওই পক্ষপাতী ছিলাম। সপ্তাহখানেক আগের কথা বলছি, আমি এইভাবে ভাবতেছিলাম যে বিচার প্রক্রিয়ায় সিস্টেমেটিক্যালি এদেরকে বিচার করা উচিত। কিন্তু না, এটা এত জঘন্য বা এত দ্রুত গতিতে, ত্বরণ গতিতে এটা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হলে 2-4টা ওইভাবে জনসম্মুখে আপনারা ফাঁসি দিয়ে দেন। 2-4টা জনসম্মুখে যতক্ষণ না আপনারা মৃত্যুদণ্ড দিবেন, আসলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বিচার করতে গেলে এই বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, যেমন দেখলাম সরকার ইদানিংকালে যে দর্শকদের জন্য খুব দ্রুত 90 দিনের মধ্যে বিচার হয়ে যাবে, সেটা ডিক্লারেশন দিল। কেন? আমরা তো আগে দেখেছি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমি অনেকের মামলা মোকদ্দমা দেখেছি, জঙ্গিদের মামলা মোকদ্দমা দেখেছি, অনেকের মামলা দেখেছি আমি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল পর্যন্ত হাজার হাজার কেস এ পর্যন্ত আছে, যেগুলো আপনার সলভ করতে পারেনি। 2 মাস দ্রুত বিচার ট্রাইব্যুনালে যখন একটা মামলা যায়, সেটা 2 মাসের মধ্যে, অর্থাৎ 60 দিনের মধ্যে নিষ্পত্তির কথা থাকে। তাহলে ধর্ষণ মামলার এই নিষ্পত্তিগুলো যে 90 দিনের মধ্যে হবে, সেটারও গ্যারান্টি আমরা পাই না। গ্যারান্টির কথা পরে, আসলে যখন ধর্ষক আবার জেল থেকে ছাড়া পেয়ে মানববন্ধন করে ধর্ষককে আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে মানববন্ধন করে এক ধর্ষককে 19 বছর পরে জেল থেকে বের করার জন্য, তার জন্য মানববন্ধন হচ্ছে। এটা হলো বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে। তাই বলছি, 2-4 জনকে আপনি ইনস্ট্যান্ট অ্যাকশন করেন, ইনস্ট্যান্ট জনসম্মুখে সবার বিচারটা দেখান, আপনাদের সরকারের গুডউইল বাড়বে। এবং বাংলাদেশের 90% জনতা চায় তাদের এভাবে বিচার হোক। বাংলাদেশে